কিছুকে ঘুম দিলাম ক্লান্তি দূরীভূত করার জন্য, শারীরিক ক্লান্তি দূর করার জন্য ঘুম নামক নিয়ামত আমি আল্লাহ তাআলা দিলাম। আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিতাসকুনু ফীহি ওয়ান নাহারা মুবসিরা। আল্লাহ তাআলা বলেন, ওরে বান্দা, আমি দয়া করে তোমার জন্য রাতকে ঘুমের জন্য বানায়া দিলাম, দিনকে তোমার জন্য আরামের জন্য দিলাম। ওরে বান্দা, রিজিক তালাশ করার জন্য দিনের আলো দিলাম, ওয়ান নাহারা মুবসিরা, দিনকে দিলাম দেখার জন্য। রে বান্দা, দিনের আলো তোমার জন্য বানাইলাম। ওয়াসাখখারা লাকুমুল লাইলা ওয়ান নাহারা ওয়াশ-শামসা ওয়াল কমার ওয়ান নুজুমু মুসাখখারাতুন বিআমরিহি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, রাত তোমার জন্য বানাইলাম, রাতকে অন্ধকার তোমার ফায়দার জন্য বানাইলাম, দিনকে আলোকিত বানাইলাম আমার নিজের জন্য। আমি আল্লাহ তাআলা বানাই নাই। রাতের অন্ধকার তোমার জন্য বানাইলাম, দিনের আরাম দিনের আলো তোমার জন্য বানাইলাম, চন্দ্র তোমার জন্য বানাইলাম, সূর্য তোমার জন্য বানাইলাম। আমার আল্লাহ বলেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। বলে রাতকে তোমাদের জন্যই আবরণ বানায়া দিলাম। রাতের কালের সমস্ত আওয়াজগুলো দিনের চাইতে আমি আল্লাহ স্বাভাবিক বানায়া দিলাম, আওয়াজকে নিস্তব্ধ বানায়া দিলাম। আমি আল্লাহ তাআলা দিনকেও তোমার জন্য বানাইলাম, সবকিছু আমি বানাইলাম। এই জন্য আমার ঘুম নাই, তন্দ্রা নাই, আমার দয়া মায়ায় আমাকে ঘুমাইতে দেয় না। আমি না ঘুমাইয়া ঘুম পালানোর ব্যবস্থা করি। এই জন্যই তো আমি আল্লাহ একক এবং অদ্বিতীয়। সুবহানাল্লাহ বলেন না? কয়েকটা কথা শুরু করলাম। আল্লাহ পাকের 10টা কোয়ালিটি। 1 নম্বর, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। 2 নম্বর, যিনি চিরঞ্জীব। বলেন, 2 নম্বর যিনি। ভাই কিছু কথা শিখলে কোনো গুণ হইব? এটা তো একটা চলতি ভিত্তিক মাদ্রাসা, ওয়াজ মাহফিল। বলেন, ওয়াজ মাহফিল চলতি ভিত্তিক একটা মাদ্রাসা। যদি মনোযোগ দিয়ে শুনে থাকেন, অবশ্যই আল্লাহর কিছু আপনারা পরিচয় পাইছেন। ঠিক না? ঠিক বলেন। কতগুলো আয়াত শুরু থেকে পর্যন্ত পড়লাম, হিসাব নাই, কয়েক পৃষ্ঠা তেলাওয়াত করে গেছে। তাহলে আল্লাহ ছাড়া 1 নম্বরে কোনো মাবুদ নাই। 2 নম্বর, যিনি চিরঞ্জীব। 3 নম্বর, যিনি সব কিছুর রক্ষণাবেক্ষণকারী। আমরা নিজেরই নিজে রক্ষা করতে পারি, ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ তাআলা নিজেও নিজের রক্ষা করতে পারেন, সব কিছুর রক্ষা যিনি করতে পারেন তিনি আল্লাহ। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। 4 নম্বর তার পরিচয়, যিনি ঘুমান না, ঘুম তন্দ্রা দুর্বলতা যাকে কখনো গ্রাস করতে পারে না, যিনি না ঘুমায়া অন্যদের ঘুমের ব্যবস্থা করেন, তিনি আল্লাহ। আমরা একজন যদি বলা হয় পাড়াদারে যখন আমরা ঘুমায় যাই, যে কোনো কারণে দাঁড়ায় বসে আমাদের ঘুম চলে আসে, কিন্তু যিনি ঘুমান না তিনি কে? আল্লাহ। বলেন কে? আয়াতুল কুরসির 4টাই বললাম। আল্লাহ তাআলা যদি আবার তৌফিক দিয়ে কখনো আয়াতুল কুরসির আরো বাকি 6টা ওয়াজ আপনাদের মধ্যে পেশ করব। যতটুকু বলছি, যা বলেছি, ভুল করেছি তো আমার পক্ষ থেকেই হয়েছে, যা সহিহ কথা বলছি সব এক আল্লাহ পাকের পক্ষ থেকে হয়েছে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে, বিশেষ করে আয়াতুল কুরসি কোরআন শরীফের আযম আয়াত। বলেন, আয়াতুল কুরসি কোরআন শরীফের আযম আয়াত, শ্রেষ্ঠ আয়াত। কোরআন শরীফের বড় সূরার একটা অন্যতম আয়াত, শ্রেষ্ঠ সত্তার আয়াত আয়াতুল কুরসি। প্রত্যেক ফরজ নামাজের পরে 5 বার পড়ব। রাজি আছি না ভাই? ইনশাআল্লাহ 5 বার পড়লে কি হবে? মরতে দেরি হবে, জান্নাত আল্লাহ তাআলা দিতে দেরি করবে না। আয়াতুল কুরসি যদি ঘর থেকে বাহির হওয়ার পরে কেউ পড়ে, আল্লাহ তাআলা 70,000 ফেরেশতার মাধ্যমে তাকে ইবাদত করবে। ঘুমের মধ্যে, ঘুমের আগে যদি আমরা আয়াতুল কুরসি পড়তে পারি ভাই, কত লাভ হবে। দুঃস্বপ্ন থেকে আল্লাহ পাক বাঁচায় দিবেন। ঘরের মধ্যে যে ঘরওয়ালা, ঘরওয়ালি, দোকানদার, দোকানের মধ্যে, হাসপাতালের ভিতরে কেউ যদি আয়াতুল কুরসির আমল জারি রাখে, দামি বানায় নাই, আল্লাহ তাআলা ওই ঘরের মধ্যে, ওই বাড়ির মধ্যে, দোকানের মধ্যে সমস্ত দুষ্ট জিন্নাত ইনসান থেকে তাদেরকে হেফাজত করবে। আল্লাহু আকবার। আয়াতুল কুরসি তেলাওয়াত আল্লাহ আমাকে সর্বপ্রথম আমল করার তৌফিক দান করুন। 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার, যারা পারি না তাই হাত ধরে বলি, আজকে এই মাদ্রাসা মাহফিল থেকে আমি গুনাহগার না লায়ক না চিজ বলে যাই। আয়াতুল কুরসি 10টা আল্লাহর পরিচয় শিখবো তো ভাই ইনশাআল্লাহ। পাক পাইলে আল্লাহ পাকের তর্জমাগুলো আমরা দেন কোরআন সঙ্গে। এই যে আয়াতুল কুরসি সহজ, যে কোনো জায়গায় কাজ দিবেন পাইবেন। এটা মোবাইলে আমরা আমাদের হাতে আছে, ঘরে ঘরে আছে। তেলাওয়াতের কোরআন ঘরে ঘরে পড়ব। রজব মাস একেবারে শেষ দিকে, আর 2 দিন গেলে ভাই রজব শেষ, শাবান আসতেছে। রজব
মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর ভাইরা ইবাদত করতেন। হাদিসের মধ্যে আছে রজব মাসে রাসূল রোজা রাখতেন 10টা রোজা, শাবানে রাসূল 20টা রোজা রাখতেন। কেন? ওই রমজানের প্রস্তুতি হিসাবে, রমজানে যেন হঠাৎ করে 30 রোজা রাখতে কষ্ট না হয়, যেন আগে থেকে নফল রোজা নফল বন্দী করতেন। রাজি আছেন ভাই? আমরা ইনশাআল্লাহ রাসূলের সুন্নতের উপরে আদায় করব, আমল করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আপনাদের এই ছোট্ট জায়গা, ছোট্ট মাদ্রাসা অনেক পুরাতন, ছোট্ট জায়গা, শহরের মধ্যে মাহফিল করাও অনেক কষ্টকর। অনেক রোগীরা আশপাশে আসে, একেবারে কাছেই আমাদের হাসপাতাল, বিভিন্ন হাসপাতালের মালিকদের জন্য দোয়া করি। রোগীরা যারা আছে তাদের সুস্থতার জন্য আমরা প্রাণ ভরে দোয়া করি। মালিক শ্রমিক যারা আছে তাদের ব্যবসার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করুন। মাদ্রাসার অনেক আদত আছে, অনেক প্রয়োজন আছে, মাদ্রাসার দিকে আপনারা চাইবেন, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন, আলেমদের সাথে। আমাদের এখানে মাদ্রাসার যিনি মুকাদ্দিম, আমাদের ব্রাহ্মণবাড়ির একজন সুপরিচিত আলেম দিন, সারা ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে একজন হিসাবের মানুষ, আলেম দিন মজলুম, কারা নির্যাতিত আলেম দিন হযরত মাওলানা মঈনুল ইসলাম খন্দকার হযরতের বাড়ি সরাই আপনাদের এই মাদ্রাসা কয়েক মাস যাবত জিম্মাদার হিসাবে, প্রিন্সিপাল হিসেবে আছেন। আপনাদের যে কোনো প্রয়োজনে, যে কোনো পরামর্শে হযরতের কাছে আসবেন, ছাত্র দিবেন, দান করবেন, মাদ্রাসার জন্য দোয়া করবেন। রাজি আছেন ভাই? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মাদ্রাসার কমিটি, মাদ্রাসার ছাত্র উস্তাদ সবাইকে কিয়ামত পর্যন্ত কবুল করুন। মাদ্রাসার যত আয়াত প্রয়োজন আছে আল্লাহ দায়িত্ব থেকে পুরা করুন। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই, মাদ্রাসা কর্তৃপক্ষ থেকে ধন্যবাদ জানাই। আল্লাহ তাআলা সকলকে নেক হায়াত দান করুন। ইখলাসের সাথে, একনিষ্ঠতার সাথে মাদ্রাসাগুলো আরো দিন উন্নতির শিখরে পৌঁছায় দেয়। আল্লাহ যেন সাহায্য করে, আমাদেরকে যেন আল্লাহ কবুল করেন। আপনাদের সুস্বাস্থ্য নেক হায়াত কামনা করে সংক্ষিপ্ত ব্যক্তিত্ব আলোচনা এখানেই সমাপ্ত করছি, বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। কেউ উঠবেন না, আমাদের আরো বুজুর্গানে দিন, বিশেষ করে এই মাদ্রাসার যিনি মুরব্বী হযরত মাওলানা আমাদের উস্তাদে মুহতারাম শামসুল্লাহ সরাই সাহেব, উনিও আছেন, আসবেন। এবং বর্তমানে যিনি উপস্থিত আছেন হযরত মাওলানা কামালউদ্দিন লাইনি, অনেক সুন্দর ওয়াজ করে, পড়বি না আলেম দিন। এরপর আমাদের যাত্রাবাড়ি হযরত মনির জামান সাহেব আসবেন। এজন্য সকলের ওয়াজ শুনে যাবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ বলুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।